আসসালামু আলাইকুম। এসে পড়লাম তিন নদীর মোহনা মিনি কক্সবাজার চাঁদপুরে। তো প্রকৃতির এক সুন্দর অপরূপ মনোমুগ্ধকর পরিবেশ, এবং কি আপনারা চাইলে কক্সবাজারের ভিউ উপভোগ করতে পারেন। তো দেখতেছেন এখানে তিন নদীর মোহনা, এটা পদ্মা, তারপরে হচ্ছে মেঘনা, তারপরে হচ্ছে আপনার আরেকটা নদী। এই তিন নদীর মোহনা, এটা কত সুন্দর দৃশ্য। তো আসলে আজকে 7ই এপ্রিল আমি আসলে বাসা থেকে রওনা দিয়েছি নরসিংদী থেকে। তো ট্রেনে করে আমি কমলাপুর আসলাম, কমলাপুর থেকে বাসে করে আমি যাত্রাবাড়ি চৌরাস্তা মোড় আসলাম। তো যাত্রাবাড়ি চৌরাস্তা মোড় থেকে আমি চলে গেলাম সদরঘাট থেকে লঞ্চে করে আমি চলে আসলাম চাঁদপুরে তিন নদীর মোহনা। তো তিন নদীর মোহনা থেকে ট্রলার করে আমি চলে আসলাম এই চাঁদপুর মিনি কক্সবাজার ক্ষেত নামে যে স্থানটা, সেখানে। তো আসলে খুবই সুন্দর পরিবেশ। এখানে গিয়ে দেখি যে শত শত মানুষে ভরপুর, ঈদের আনন্দ এখনো মানুষের মধ্যে আছে। আপনারা দেখতেছেন যে অজস্র মানুষে ভরপুর এখানে, আর অজস্র ট্রলার। হ্যাঁ, তো সুন্দর এক পরিবেশ। আমি আপনারা জানেন যে এক সাহিত্যিক কবি। তো আমি কিন্তু পদ্মা আর হচ্ছে মেঘনা কিন্তু আমার প্রাণের প্রিয় নদী। তো আমার জন্ম কিন্তু হয়েছিল নরসিংদীর এই মেঘনা নদীর তীরেই, আর এটা হচ্ছে পদ্মা নদী। তো পদ্মা নদী নিয়ে আমার অপরিচিতা কাব্যের এক কবিতা আছে। তো এই যে তিন নদী মিনি কক্সবাজার নামে খ্যাত, এটা হচ্ছে চাঁদপুরে অবস্থিত। আপনারা তিন নদীর মোহনা থেকে ট্রলারে করে এখানে আসতে পারেন, 100 টাকা করে নেবে। নদীর তীরে দেখেন আমার চ্যানেলের নামটা আসাদুল্লাহ টিভি.বিডি। তো দেখতেছেন যে অজস্র মানুষের সাথে এখন উপভোগ করতেছি। আমি একে আসলাম। তো আসলে আমি একা ঘুরতে ভালোবাসি, একাকিত্বকে আমি ভালোবাসি, কবি সাহিত্যিক যেহেতু আমি। তো আসলে এখানে আসার পরে এখানে ঈদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের নিয়ে মানুষ ঘুরতে এসেছে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে। তো দৃশ্যটা উপভোগ করলাম। আসলে কক্সবাজার আমার যাওয়া হয়নি, ঈদের ছুটিতে চাচ্ছিলাম কক্সবাজার যেতে, কিন্তু সময় পাইনি। তো তার জন্য আসলে আমার চ্যানেলের এক সাবস্ক্রাইবার, আমার এক আঙ্কেলও কিন্তু আমাকে ইনভাইট করেছিল কক্সবাজার, ওনাদের বাসায় দাওয়াত দিয়েছিল, কিন্তু সময়ের জন্য যেতে পারিনি। তো তার জন্য আমি মিনি কক্সবাজারকে উপভোগ করতে আসলাম। এদিক দিয়ে কিন্তু আমি মেডিকেলে চলে যাব। হ্যাঁ, মেডিকেলে আমি 3 ভাবে যেতে পারি। তো এদিক দিয়ে আসলাম ঘুরে টুরে চাঁদপুর হয়ে। এখান থেকে কিন্তু তিন নদীর মোহনা থেকে আমি শরীয়তপুর চলে আসবো, মানে স্পিড বোটে করে, এমনকি অথবা ট্রলারে করে। ট্রলার যেহেতু পাবো না 5টা বাজে, তখন আমি স্পিড বোটে কিন্তু চলে আসবো। তো পদ্মা নদীর তিন নদীর মিনি কক্সবাজার উপভোগ করে এখন আমরা চলে যাচ্ছি। অলরেডি কিন্তু মাঝে কিন্তু স্টার্ট দিয়েছে ইঞ্জিন। তো এই যে দেখতেছেন দৃশ্যটা, বিকালের পরন্ত বিকেল, সূর্যটা ডুবে যাচ্ছে, এমনকি বিশাল বড় চক, বিশাল বড় এরিয়া, অনেক সুন্দর। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই বন্ধু বান্ধব নিয়ে, প্রিয়জনকে নিয়ে, এমনকি পরিবারকে নিয়ে উপভোগ করে যেতে পারেন। যারা কক্সবাজার যেতে চাচ্ছেন না, সময় নাই, অথবা অনেক বিশাল লম্বা জার্নি, কিন্তু এটা কিন্তু উপভোগ করে যেতে পারেন। হ্যাঁ, দৃশ্যটা সব মিলে এক সুন্দর অপরূপ দৃশ্য। হ্যাঁ, তো অপরিচিতা কাব্যগ্রন্থের আমার নিজস্ব লেখার যে একটা কবিতা আছে, সেটা আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। পদ্মা নদী নিয়ে একটা কবিতা লিখেছিলাম। বসে আছি তোমার আমার যে কবিতাটা, সেটা হচ্ছে পদ্মা নদীর নন্দিনী, যে কবিতাটা লিখেছিলাম। তো এটা আমি 2021 সালের 19/10/2021 সালে লিখেছিলাম। কবিতাটা পরে শোনাচ্ছি আমার কণ্ঠে। পদ্মা নদীর পাড়ি দিচ্ছি, পদ্মা নদীর নন্দিনী। বসে আছি তোমার অপেক্ষায়, তিন নদীর ওই মোহনায়, বধূ সেজে আনবো তোমায় হাজার রূপের গহনায়। ললাট মাঝে হই যেন গো তোমার সনে মম মিলন মেলা, কাটবে জীবন দুজনেরই সুখের সারা বেলা। মেঘনা তীরের তনয় আমি, তুমি তনয়া পদ্মার ওই পার, একই রূপ তাহার মম আখি দেখিতে চাহি বারে বার। এজন্য পদ্মা তটিনীর রূপের রূপালী রানী, তাহার রূপে টলমল জলমল করে পদ্মা নদীর পানি। মেঘনা নদীর ছেলে আজি পদ্মা নদীর মাঝি, যত সুখ যত প্রেম দিলাম প্রণয়িনীকে আজি। মোর হৃদয় তীরে বেজেছে তোমার চরণ ধ্বনি, তোমায় আমি ভালোবাসি তুমি মম আখির মনে। কতকাল দুজনাতে হয়েছে চুপি চুপি, কল্পনাতে কানাকানি। আমার বুকে কত আশা বক্ষ ভরা বই, তাই তো হয়নি জানা জানি। আমার সব ভালোবাসা আজ দিলাম তোমার চরণ তলে, খুব প্রিয়া নাও প্রেম ডুবিও না পদ্মা নদীর জলে। আমায় তুমি যতন করে রাখো তোমার নয়নের কাজলে, ছিন্ন করিও না কবু বেঁধে রাখো চিরতরে তোমার আঁচলে। তোমার হৃদ দেশে মোরে দিও একটুখানি স্থান, তবেই যেন বেঁচে যাবে মোর তৃষ্ণার্ত চপল প্রাণ। শান্ত করো মোরে হে পরম প্রেম প্রিয় সখী, মোর সব ব্যথা মুছে যাই দেখে তোমা আঁকি।
আমায় তুমি জনম জনম বেঁধে রাখিও তোমার হৃদ পিঞ্জর মাঝে, যেন সদা শুনিতে পাই তোমার হৃদ স্পন্দন, যেন সতত কর্ণে বাজে। আমি তোমায় জনম জনম ধরে চিনি গো চিনি, তোমাতে মন বাঁধিয়েছে প্রভু মোর পদ্মা নদীর নন্দিনী। তোমার ভালোবাসার ঋণ কবু নাই হবে সুদ, থাকিব চিরঋণী। তোমার দ্বারে আমি প্রেম ভিখারি উগু পদ্মা নদীর নন্দিনী, উগু পদ্মা নদীর নন্দিনী। এই কবিতাটা লিখেছিলাম লঞ্চে বসে, যেদিন আমি মেডিকেল প্রথম মানে যাচ্ছিলাম মেডিকেলে, সদরঘাট থেকে লঞ্চে করে যখন আমি যাচ্ছিলাম, তখন এই লঞ্চে বসে পদ্মা মেঘনা বুড়িগঙ্গা দোলেশ্বরী যখন পাড়ি দিচ্ছিলাম, তখন এই কবিতাটা বসে বসে লিখেছিলাম। তো খুবই সুন্দর একটা কবিতা, পদ্মা নদীর নন্দিনী কবিতাটা আমার অপরিচিত কাব্যগ্রন্থের একটা কবিতা। তো আপনার কিন্তু আমার আসলে আজকের যে দিনটা আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন। ট্রেনে পাড়ি দিলাম, ট্রেন জার্নি করলাম, বাস জার্নি করলাম, লঞ্চ জার্নি করলাম, তারপরে সে মানে এই ট্রলার জার্নি করলাম, স্পিড বোট জার্নি করলাম, অটো জার্নি করলাম, রিক্সা জার্নি করলাম, সব কিছু জার্নি করা হলো। তো আপনারা চাইলে আসতে পারেন এই মিনি কক্সবাজারে, উপভোগ করে দিতে পারেন প্রকৃতিকে, এবং তারা নদীপ্রেমী প্রকৃতিপ্রেমী তাদের জন্য সেরা একটা বিনোদন কেন্দ্র এই চাঁদপুরের এই 3 নদীর মোহনার ওই পারের যে চরটা ওইটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে অবশ্যই অবশ্যই আসবেন, সকলকে দাওয়াত রইল। আর এদিক দিয়ে কিন্তু আমি আবার মেডিকেলে চলে গিয়েছি, এদিক দিয়ে যদি যাওয়া যায় মেডিকেলে 3 ভাবে যাওয়া যায়, সদরঘাট থেকে সরাসরি শরীয়তপুর লঞ্চে করে, অথবা আমি ওই পদ্মা সেতু পাড়ি দিয়ে বাসে করে, পদ্মা সেতু দিয়ে যাইনি যেহেতু নদীপ্রেমী, ভাবলাম ঈদের ছুটিটা উপভোগ করে আসি। তো আপনারা কিন্তু এটা এভাবে উপভোগ করে আসতে পারেন। হ্যাঁ, তারপরে এদিক দিয়ে আমি কিন্তু আবার মেডিকেলে যেতে পারি, এই 3 রাস্তায় মেডিকেলে যাওয়া যায়। তো এই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল প্রতি অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কের হতে কল দিতে তাই একটার পর একটা